হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা হয়। তো আমরা প্রথমেই দেখি কিছু সংখ্যা নিয়ে যে কিভাবে তাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা হয়। আমরা একসাথে অনেকগুলো সংখ্যার যোগ করতে পারবো। ধরি আমরা এখানে কিছু সংখ্যা রয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তো এই কিছু সংখ্যাগুলো আমরা যোগ করতে চাই। সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি লাগবে সেটি হচ্ছে SUM সাম ইকুয়াল টু সাম, তারপর শিফটে চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করবেন। শিফটে চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে তাহলে আপনি 23-এ যে সংখ্যাটি আপনি শুরু থেকে যোগ করতে চান সেখানে আপনি মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করবেন। সেখান থেকে মাউসের পয়েন্টার এভাবে ধরে টেনে যে পর্যন্ত আপনি সংখ্যাগুলোর যোগ করতে চান সেই সংখ্যাগুলোকে এভাবে নিয়ে নেবেন। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবেন শিফট চাপ দিয়ে। তো এরপর এন্টার চাপ দিলে এন্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যোগফলগুলো আসলো। তো আপনি এখান থেকে দেখুন, এখানে আবার যখন আমি ক্লিক করতেছি তখন এখানে ইকুয়াল টু সাম যে সূত্রটা, যে যোগের সূত্রটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ B4 থেকে B9, এখানে যে আমরা B4 থেকে B9, এটা হচ্ছে বি আমাদের কলাম। এই B4 থেকে B9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে যোগ করে এখানে দেখাবে। আবার এন্টার বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে যোগফলটা এখানে দেখাচ্ছে। সো এভাবে আমরা একাধিক সংখ্যার যোগ আমরা করতে পারি। আমরা চাইলে এর চেয়ে বেশিও সংখ্যা যোগ করতে পারি বা কমও করতে পারবি। সো আমরা এখন মনে হয় যোগ করতে পারবো। এরপর আমরা বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ধরি একটা সংখ্যা 7000, সেখান থেকে আমরা 235 বা 255 আমরা বিয়োগ করব। তো প্রথমে ইকুয়াল টু বাটন, তারপর আমরা যে সংখ্যাটা বিয়োগ করব অর্থাৎ বড় সংখ্যাটা, সেই বড় সংখ্যাটা, তারপর আমরা অবশ্যই কিবোর্ড থেকে দেখে নেব মাইনাস বাটনটা আমরা দেখে নেব। সেখান থেকে চাপ দিয়ে মাইনাস, এবং তার পরবর্তী যে সংখ্যাটা বিয়োগ করতে চাই সেই সংখ্যাটার উপরে ক্লিক করব। তারপর আমরা যদি এন্টার বাটনে ক্লিক করি তাহলে আমাদের বিয়োগ ফলটা আসবে। এটা হচ্ছে আমাদের সেই বিয়োগ ফল। কী করে তাহলে বিয়োগ করতে হয় আমরা দেখেছি বা শিখলাম। এরপর আমরা দেখব কি করে দুটি সংখ্যা বা কিছু সংখ্যা গুণ করতে হয়। তো চলুন, ধরি আমাদের 200 একটি সংখ্যা, সেই সংখ্যাটার সাথে আমরা 33 দ্বারা গুণ করব বা 37 দ্বারা গুণ করব। এরকম আপনি বড় সংখ্যা, ছোট সংখ্যা, যে কোনো ধরনের সংখ্যায় আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবেন। তো একই সেম নিয়মভাবে আপনারা দেখবেন ইকুয়াল টু বাটনে ক্লিক করার পর তারপর যে সংখ্যাটাকে আপনি গুণ করতে চান যে সংখ্যা দ্বারা, সেটা তারপর অবশ্যই আপনাকে গুণ বাটনে ক্লিক করতে হবে। আপনাকে অবশ্যই কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডের প্রত্যেকটা বাটন সম্পর্কে ধারণা রাখতে হবে। কোটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্ন সহকারে দেখতে হবে। এরপর আপনি এখান থেকে গুণ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি যে সংখ্যাটাকে দ্বারা গুণ করবেন সেটির ক্লিক করবেন, অর্থাৎ F4 এবং F5, এটা হচ্ছে F4 এবং F5 এই সংখ্যা দুটোকে গুণ করব। এবার আমরা এন্টার বাটনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে গুণ হচ্ছে। তো এইভাবে আমরা এক বা একাধিক সংখ্যা গুণ করতে পারি। এখানে মজার বিষয় যে আপনি যেহেতু এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করছেন, এখন আপনি চাইলে কিন্তু এই সংখ্যাটার উপর রেখে আপনি যদি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করেন, অর্থাৎ আপনি চাচ্ছেন 200-র সাথে আপনি 150-র গুণ করবেন, তো আপনাকে আবার 150 লিখে যদি আমি এন্টার দেন তাহলে কিন্তু আপনার গুণফলটা এসে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো সংখ্যা, এখানে এই দুইটি সংখ্যা যে কোনো সংখ্যা এখন আপনি ইনপুট দেন না কেন, আপনি কিবোর্ড থেকে প্রেস করে আপনি ইনপুট দেন না কেন, এখানে দেখা যাবে সেই দুইটি সংখ্যার, এখানে যে দুটি সংখ্যা দেবেন না তার সেই দুটি সংখ্যার গুণফল এখানে শো করবে। সো এভাবে আপনি গুণ করতে পারেন। এরপর আমরা একটু ভাগ শিখব। তো ধরি 1500 ভাগ 37 বা 23 বা 27 ধরলাম, এটা সিম্পল সংখ্যা, যাই হোক, ইকুয়াল টু
আমাদের সব প্রত্যেকটা শুরুর ক্ষেত্রে আমাদের ইকুয়াল টু বাটনে ক্লিক করতে হয় প্রথম, তারপর যে সংখ্যাটা আমরা ভাগ করব সেই সংখ্যাটা অর্থাৎ বড় সংখ্যাটা, এবং পরবর্তীতে আমরা এখানে কিবোর্ড থেকে ভাগটা দেখে নেব। তারপর আমরা এখান থেকে যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটা, এবং অবশ্যই এন্টার বাটনে। সবার শেষে একটা কাজই হয় যে এন্টার বাটনে ক্লিক করে তারপর সেমভাবে এখানে আপনি যে সংখ্যায় দেন না কেন, 27 দিয়েছি আমরা 30 দিই, যদি 30 দিয়ে 1500কে ভাগ করবে এবং তার ভাগফল অবশ্যই 50 হবে। এভাবে আপনি এখান থেকে আপনি সংখ্যা পরিবর্তন করে দেখতে পারেন ভাগফল আসলে পরিবর্তন হচ্ছে। সো এভাবে এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে, যার মাধ্যমে এই যোগ বিয়োগ গুণ ভাগ যদি কেউ জানে তাহলে যে কোনো ধরনের হিসাব, যেমন অফিসের অবশ্যই স্যালারির হিসাব করতে পারবে, বাসাবাড়ির যে কোনো ধরনের হিসাব করতে পারবে। তো এভাবে করা সম্ভব হয়। তো আজ এই পর্যন্তই, আমরা ভালো থাকবেন সবাই।